গরমে আমাদের ত্বক কালো হয়ে যাচ্ছে কিংবা দীর্ঘদিনের জমে থাকা দাগ ছোপ ময়লাকে তুলে ফেলে একেবারে চকচকে উজ্জ্বল ও ফর্সা করতে আপনারা এই রেমেডিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আবারও আজকে আমি খুবই উপকারী রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আর এই ধন্যবাদটা জানানোরও একটা কারণ রয়েছে, কারণ আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন সেটা হয়তো আমি ভিডিও বন্ধ না দিলে বুঝতে পারতাম না। যখন আমি ভিডিও দিতাম আপনারা তো দেখতেন, কমেন্ট করতেন, ঠিক আছে, কিন্তু যখন আমি বেশ কিছুদিন হয়েছে আমি কিন্তু বেশ অনেক দিন কোনো রকম রেমেডি আপনাদের সাথে শেয়ার করিনি, কোনো রকম ঘরোয়া ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি, যার জন্য কিন্তু আপনারা আমাকে এতটা বেশি মনে করেছেন। তো তারপরে মাঝে কিন্তু আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম, ছোট শাড়ির ভিডিও। আপনারা তো প্রত্যেকেই জেনে গেছেন যে আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, তো বাড়িতেই অনলাইন শাড়ির ব্যবসা। তো সেখানে যে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম সেখানেও কিন্তু আমার দিদিভাইরা বেশ ভালোই রেসপন্স দিয়েছেন এবং সেখানেই বারবার কমেন্ট করছেন, দিদিভাই আপনি কি আর কোনো রকম রেমেডি ভিডিও আমাদের জন্য দেবেন না? আর এই যে প্রচণ্ড গরম পড়ে গেছে, এই গরমে আমাদের হাত পা মুখ সব কালো হয়ে যাচ্ছে, কোথাও গেলে বাইরে থেকে এলে পুরো ট্যান পড়ে যাচ্ছে, প্রচণ্ড কালো হয়ে যাচ্ছে। তো তার জন্য একটা ঘরোয়া রেমেডি আমাদের সাথে শেয়ার করুন। তো বারবার আপনাদের এই কমেন্টগুলো পড়ার পর সত্যি আমি আর ভিডিও না দিয়ে পারলাম না। তো সেই জন্য আপনাদেরই অনুরোধে আজকের আমি দারুণ একটা রেমেডি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে 5 মিনিটের মধ্যে একদম ঘরোয়া উপকরণে হাতের কাছে থাকা 2-1টা রান্নাঘর থেকে এই উপকরণগুলো আপনারা নিয়ে নেবেন আর হাত মুখ সব কিছু একেবারে ফর্সা উজ্জ্বল চকচকে করে নিতে পারবেন। কোনো রকম পার্লারে গিয়ে সময়ও নষ্ট করতে হবে না, টাকা খরচ করতে হবে না। তো আপনারা প্লিজ আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে এখন আমি নিচে চলে যাবো আর রেমেডিটা শুরু করে ফেলবো। এবছরে ঠিক কতটা গরম পড়েছে সেটা তো আমরা সবাই জানি। আর এই গরমে কি হয়েছে, কোথাও যদি আমরা বাইরে যাই, বাইরে থেকে আসার পরে এতটাই ঘাম হচ্ছে যে গায়ের মধ্যে একটা চিপচিপে ভাব চলে আসছে, একদম চটচট করছে, একটা আলাদা রকমের কি বলবো একটা কালো দাগ স্পট পড়ে যাচ্ছে। কিংবা যদি আমাদের দীর্ঘদিনের জমে থাকা দাগ ছোপ ময়লা এগুলোকে তুলে আমরা একদম মুখটাকে পরিষ্কার করে নিতে চাই, আমাদের ত্বকটাকে একদম চকচকে করে ফেলতে চাই, তাহলে কিন্তু এই রেমেডিটা একেবারেই পারফেক্ট হবে। তো তার জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে কিন্তু আমি রেমেডিটা বানাবো। আর এই বাটিতে আমি প্রথমেই দিয়ে দেবো, দেখুন 4 চামচের মাপ করে 1 চামচ চিনি। চিনি কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে, রান্নার সরঞ্জামের মধ্যে চিনি মাস্ট। তো সেখান থেকে 1 চামচ চিনি আপনারা নিয়ে নেবেন। এবার বলতে পারেন চিনি দিয়ে আবার কি ফর্সা হওয়া যায়, চিনি তো খাওয়ার জিনিস। তো একদমই ঠিক বলেছেন, চিনি দিয়েই কিন্তু আমরা আমাদের ত্বককে পরিষ্কার করে নিতে পারবো। শুধু খাওয়ার জন্য চিনি ব্যবহার হয় এমনটা না। আজকে চিনি দিয়েই আমি একটা ম্যাজিকের মতো রেমেডি তৈরি করব। তো 1 চামচ চিনির জন্য নিয়ে নিয়েছি আমি 1 পাতা দামের শ্যাম্পুর প্যাকেট। তো যে কোনো শ্যাম্পু নিলে হবে, যার বাড়িতে যে শ্যাম্পু থাকবে সেই শ্যাম্পুই আপনারা নিয়ে নেবেন। এবারে এই শ্যাম্পুর সাথে চিনিটাকে খুব সুন্দর করে মিক্সড করতে হবে এইভাবে, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটাকে মেশানোর পর কত সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসছে, দেখুন শ্যাম্পু আর চিনিটা কিন্তু এক হয়ে গেছে, মিলেমিশে পুরো স্ক্রাবারের কাজ করবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পাতিলেবু রস। একটা পাতিলেবুকে 2 টুকরো করে অর্ধেকটা নিয়ে নিয়েছি, পুরো রসটা আমি দিয়ে দেবো। দানাটাকে কিন্তু ফেলে দিতে হবে। আর এই পাতিলেবুর রসটা কিন্তু পাতিলেবুর রসের মধ্যে যে ভিটামিন সি থাকে, শুধুমাত্র পাতিলেবুর রস আমাদের স্কিনে মাখলে কিন্তু খুব একটা কাজ করে না। তো এই যে চিনি শ্যাম্পু এগুলোর সাথে মিশে কিন্তু দারুণ একটা ম্যাজিকের মতো কাজ করবে। ভালো করে মেশাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো। তো হলুদ কিন্তু আমাদের ফর্সা হতে সাহায্য করে। হলুদ এমনি যদি আমরা কাঁচাও খাই আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। শরীর স্বাস্থ্য ত্বক সব কিছুর জন্য কিন্তু হলুদ একেবারেই কি বলবো খুবই কার্যকরী একটা উপাদান। তো হলুদটা 1 চিমটির মতো দিয়ে দেবেন। এতে করে কিন্তু এই যে প্যাকটা বানাচ্ছে এর কালারটাও দারুণ আসবে। এই যে গরমের সময় ইনফেকশান বা কোনো রকম যে গায়ের মধ্যে ঘাম জমে যে র্যাশগুলো বেরোয়, তার জন্য কিন্তু হলুদটা দেওয়া ভীষণভাবে উপকারী হয়। এবার আমি শেষ যে উপকরণটা দেবো সেটা হলো কফি। খুব বেশি না, এরকম অল্প করে কফি দিয়ে দিতে হবে। তো দিয়ে এবার জাস্ট এটাকে ভালো করে মিশিয়ে নিলে আজকের প্যাক আমার একদমই রেডি।
রেডি। এই দেখুন জাস্ট কালারটা দেখুন আর কতটা ক্রিমি ভাব চলে এসছে। এই দেখুন প্রত্যেকটা উপকরণ কিন্তু একে অন্যের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এবার এটাকে ব্যবহার করার পালা। তো প্রথমেই আপনারা মুখ হাত পা খুব সুন্দর করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু এটা মুখের মধ্যে লাগাবেন। তো স্নানের আগে এটা লাগিয়ে নিতে পারেন, বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর তো স্নান করে নেবেন। আর তাছাড়াও যদি বা মনে হয় রাতের দিকে কিংবা কি বলবো দুপুরের দিকে যখন এটা ব্যবহার করবেন ঠিক তখন ব্যবহার করে নিতে পারবেন, তো কোনো অসুবিধা নেই। তো কোথাও থেকে হয়তো এসছে মুখের মধ্যে প্রচণ্ড মানে কালো কালো ভাব চলে এসছে কিংবা প্রচণ্ড ঘামে ভাব পা চিটচিট করছে, পরিষ্কার করে নিতে চাইবেন, ঠিক তখনই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো আমি তো প্রথমে মুখটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এবার মুখের মধ্যে ভালো করে প্যাকটাকে লাগিয়ে নেব। কিছুই করতে হবে না, জাস্ট আলতো হাতে এটাকে লাগিয়ে নিলেই হবে। আর এই যে আমি লাগাচ্ছি না, এতটা আরাম হচ্ছে, মানে এতটা মোলায়েমভাবে তৈরি হয়েছে, এটা খুবই ভালো লাগছে। আর কফি দেওয়ার কারণে দারুণ একটা সেন্ট আসছে। এইরকমভাবে বাড়িতে যদি একটু ফেসিয়াল করে নিতে পারেন নিজের হাতে, তো তাহলে আর আপনাদের কিন্তু টাকা খরচ করে পার্লারে যেতে হবে না, গরমের সময় নষ্ট করতে হবে না, দূরে কোথাও যেতে হবে না। নিজেদের ত্বকের যত্ন আপনারা নিজেরাই এইভাবেই নিতে পারেন মাত্র 5 মিনিটের মধ্যে। দেখুন প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের বাড়িতে ছিল, মানে বাড়িতেই থাকার কথা এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো দিয়ে আমরা মাত্র 5টা মিনিট হাতে সময় নিয়ে যদি বানিয়ে নিতে পারি একসাথে মিক্সড করে, আর সেগুলোকে এইভাবে ব্যবহার করে আর 5টা মিনিট যদি রেখে দিতে পারি, তাহলে নিজেদের যত্ন আপনারা নিজেরাই নিতে পারবেন। আর প্রত্যেকেই কিন্তু নিজেদের মানে ত্বকটা যাতে ভালো থাকে, উজ্জ্বল হয়, চকচক করে, ফর্সা থাকবে, কালোরা যে একেবারে সাদা ধবধবে ফর্সা হয়ে যাবে এমনটা না। যার যেমন ত্বক মোটামুটি ত্বকটাকে উজ্জ্বল রাখা প্রয়োজন, পরিষ্কার রাখা প্রয়োজন। তো সেটার জন্য আপনারা এটাকে অবশ্যই করে ব্যবহার করবেন, বিশেষ করে এই গরমের সময়। পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি, এইভাবে 5 মিনিট রেখে দেবো, বেশিক্ষণ রাখার দরকার নেই, 5 মিনিট রাখলেই যথেষ্ট। এবার দুটো হাতের মধ্যে লাগিয়ে নেব। এই যে উনানের কাছে রান্না করা হয় এই গরমের সময়, হাতগুলোর অবস্থাটা দেখুন কি হয়ে গেছে। যদি বলেন যে আপনি তো এগুলো ব্যবহার করতে জানেন, তাহলে ব্যবহার করেন না কেন? করলে তো আর এরকম হয় না। সত্যি কথা বলতে আপনাদের মতো আমারও সময়ের অভাব। তো যাই হোক, আজকের একটু নিজেকে মানে নিজের যত্ন নিচ্ছি, সেজন্য আপনাদের সাথেও সেটা শেয়ার করে ফেললাম, যে আমারও হলো আর আপনাদেরও দেখানো হলো। পুরো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তো এগুলো কিন্তু একেবারে শুকোবে না, কারণ চিনি রয়েছে, শ্যাম্পু রয়েছে, শুকাবে না, এটা এরকম জল জলে হয়ে যাবে আরও। তো এটাকে এইভাবে হাত দিয়ে আলতো হাতে মাসাজ করে করে এইভাবে রোগড়ে রোগড়ে তুলে নেব। রোগড়ানো মানে একেবারে কিন্তু খুব জোরে জোরে চাপ দেওয়া না, জাস্ট এইভাবে আলতো হাতে একটু ঘষে ঘষে তুলে নিতে হবে। আর এরপরে কিছুই আর মাখতে হবে না, এর ওপরে কোনো রকম ময়শ্চারাইজার কিছুই দেওয়ার দরকার নেই। জাস্ট একটু এইভাবে যদি আমরা একটুখানি ম্যাসাজ করে নিয়ে আর এইভাবে জল দিয়ে ধুয়ে নিই, এই যে শ্যাম্পুটা রয়েছে, এই যে ময়লাটা বেরোচ্ছে শুধু জাস্ট দেখুন। আপনারা বলবেন দিদি ভাই আপনার হাতে গায়ে থেকে এত ময়লা কেন বেরোচ্ছে? সত্যি কথা বলতে এত প্রচণ্ড গরম পড়েছে যে আমাদের রান্নাঘর থেকে আসার ফলে এরকম অবস্থা প্রতিনিয়ত হয়েই যাচ্ছে। কারণ রান্নাঘরে বাড়ি থেকে যেতেও অনেকটা দূর, তারপরে সেইখানে একেবারেই খোলামেলা মাঠের মাঝখানে পুরোটাই রোদ্দুরের হাওয়ালি, তারপরে কাঠের জালে রান্না। আর আমি এইমাত্র রান্নাঘর থেকে এলাম, এসেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ঠিক একই রকমভাবে হাত দিয়ে এইভাবে মাসাজ করে করে কিন্তু মুখেরটাও তুলে নেব। দেখুন এই দিকটা যখন করলাম তখন এই দিকের কালার আর এই দিকের কালারটা চেঞ্জ হয়ে গেছে না, অর্থাৎ ওপরের দিকে কিন্তু এইরকম একটা আস্তরণ পড়ে যাবে কিছুক্ষণ পর, 5 মিনিট পর। তারপর আবার যখন এইভাবে এটাকে রগড়াবেন তখন আবার কিন্তু এরকম হয়ে যাবে। আর একটুও কিন্তু লাগার হয়নি, কারণ এটা তো একদম মানে নরম হয়ে যায়, আগের থেকে গলতে শুরু করবে কিন্তু টানবে না। চামচ দিয়ে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা আমার ত্বকটা পরিষ্কার হচ্ছে, শুধু আপনারাই দেখুন।
মাত্র 5 মিনিটে ঘরোয়া উপকরণে এত সুন্দর একটা রেমেডি যে বানিয়ে নেওয়া যায়, সেটা আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারেন। আমাদের সাহায্যে যতটা তুলে নেওয়ার আমি তুলে নিয়েছি। এবার একটা সুতির রুমাল ভিজিয়ে নিয়েছি। এই ভিজে রুমালটা দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব। তো এইভাবেও আপনারা মুখ পরিষ্কার করে নিতে পারবেন, কিংবা পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারবেন। তো আমার মুখটা কতটা পরিষ্কার হয়েছে সেটা আমি বলবো না, আপনারা নিজেরাই বলবেন। এই দেখুন কতটা গ্লো দিচ্ছে। স্কিন না একেবারে টান টান হয়ে যায়, মুখের মধ্যে মানে উজ্জ্বলতাটা আগের থেকে অনেকটা বেশি ফিরে আসে। তো এইভাবে একদিন না আপনারা কিন্তু মানে সপ্তাহে 2-3 দিন 4 দিন কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবেন। প্রতিদিন যদি সময় না পান, প্রতিদিন না হলেও একদিন কিংবা 2 দিন ছাড়া ছাড়া এটা করতে পারেন। আর আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, আমি না কোনো রকম কেনা ফেস ওয়াশ পর্যন্ত ব্যবহার করি না। তার কারণ হলো আমি এই ঘরোয়া রেমেডিতেই বেশি বিশ্বস্ত। তো প্রাকৃতিক উপকরণে হাতের কাছে থাকবে, এরকম কম খরচায় কি জিনিস দিয়ে আমাদের মানে মুখটাকে আমরা পরিষ্কার রাখতে পারি, আমাদের ত্বকের যত্নটাকে নিতে পারি, তো আমি সেই চেষ্টাই করি সবসময়। তো কপালে আমি শেষে একটা টিপ শুরু করে নিয়েছি। তো দেখুন আমাকে মানে আমার ত্বকটা কেমন লাগে, শুধু দেখুন, আমাকে দেখতে হবে না। তো এইভাবে যদি আমরা প্রতিনিয়ত বলতে সপ্তাহে 3 থেকে 4 দিন এটা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের যদি দীর্ঘদিনে জমে থাকা দাগ, ছোপ, ময়লা, অনেকের কী হয় এরকম টিপ টিপ দাগ হয়ে যায়, মেচে তার দাগ, তো এইগুলোকে কিন্তু আমরা তুলে ফেলতে পারবো। তো আপনারা অবশ্যই করে এই রেমেডিগুলো বাড়িতে বানান এবং বানিয়ে ট্রাই করে দেখুন। আশা করছি প্রত্যেকেই 100% ভালো রেজাল্টটাই পাবেন। তো বন্ধুরা, আমার আজকের এই রেমেডির ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো। আপনাদের যদি নিজস্ব কোনো রকম রেমেডি বা কোনো জিনিস যদি জানতে আপনাদের ইচ্ছা করে, সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি সেই ভিডিওগুলো দেওয়ারই চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে।